হিন্দু বাড়িতে হিন্দু হোটেলে খানা খাওয়া যায় আছে কিনা, এই প্রশ্ন অনেক ভাই বোনরা করে। ভাই, আমি একটা কথা বলি যে আপনি কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো কি খাইলেন। ইমাম সাহেবের বাড়িতে বসে যদি হারাম খান তাহলে সেটা হারাম হবে, আবার যদি একজন হিন্দুর বাড়িতে বসে হালালটা খান তাহলে খাওয়াটা কি হবে? হালাল হবে। আপনি কার বাড়িতে খাইছেন সেটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হিন্দুর দোকানে বসে খাইছেন কিন্তু খাবারটা হালাল, তো আপনি এটা খাইতে পারেন। কিন্তু দোকানের মালিক মুসলমান, খাবারটা হারাম, তাহলে সেটা খাওয়া কি হারাম। এখন কথা হলো যে যদি কোনো অন্য ধর্মের ভাই খাবারের ভিতরে কোনো হারাম মিশায় থাকেন আপনি জানেন, বা জোরালোর সম্ভাবনা থাকে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায়। আর এরকম যদি সম্ভাবনা না থাকে আপনি খেতে পারেন, খাওয়াটা আপনার জন্য হারাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলমানের বাড়িতে খেয়েছেন। আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের লোক যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে গুনাহ হবে না। ভাই, ইসলাম আমাদেরকে এটা বলেনি। তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি, সেবক ছিল ইহুদি। আমি বলি আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসায় কাজের লোক হিসাবে নিয়োগ দেয়, ড্রাইভার রাখে, চাকরি থাকবে ইমাম সাহেবের? অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের লোক সেবক হিসাবে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছে, এবং সে যখন অসুস্থ হয়েছে তিনি তার বাড়িতে দেখতে গেছে। তাহলে বোঝা গেছে অমুসলমানরা তাদেরকে সেবা করতে যাওয়া, খেদমত করা, উপকার করা, তাদের বাড়িতে যদি দাওয়াত দেয় আপনি খেতে পারেন। তবে হ্যাঁ, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন এবং মনে করেন না আমরাই তো, কোনো ভেদাভেদ নাই, এবং আল্লাহর শানে যে বৈরিতা বন্ধুতা সেটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ইমান নিয়ে টানাটানি হবে, সেটা ভিন্ন জিনিস। বাকি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, একসাথে সুখ শান্তিতে বসবাস করার জন্য একে অন্যের উপকার করা, পাশাপাশি দাঁড়ানো, এটা দোষ নাই, বরং এটা নির্দেশ আল্লাহ করেছেন। নির্দেশ করেছেন বলতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। অতএব হিন্দুদের বাড়িতে খাওয়া অথবা তাদেরকে ডেকে দাওয়াত দিয়ে আপনার বাসায় খাওয়াতে পারেন, কিন্তু সেটা ওই যে আপনি তাকে সাদিকুন হামিমের পর্যায়ে রাখবেন না, এ হলো মূল বিষয়। এরপরে প্রশ্ন হলো, সিজদা বড় করতে গিয়ে ভুলে যাই প্রথম না দ্বিতীয়, প্রথম সিজদা অল্প তাসবিহ পড়ে দ্বিতীয় সিজদা লম্বা করা যাবে কিনা? এটা সুন্নাহর খেলাফ হবে ভাই। সুন্নাত হলো সিজদা প্রথমটা একটু দীর্ঘ হবে, দ্বিতীয়টা একটু কম দীর্ঘ হবে। প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতে একটু শর্টে হবে, এটা হলো সুন্নাত। আপনি যদি দ্বিতীয়টারে বড় করেন তাহলে এটা সুন্নাতের কি হবে? উল্টা হবে। সুন্নাতের উল্টা হলে আপনি সেটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। প্রথমটাকে একটু লম্বা করবেন, লম্বা করলে আপনার স্মরণ থাকে না, তো স্মরণ রাখার জন্য নিজের সাথে লড়াই করতে হবে। এরপর প্রশ্ন হলো, ছোট বাচ্চা পেশাব করলে কাপড় চেঞ্জ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হবে। অনেকে মনে করে ছোট বাচ্চা গায়ে পেশাব করলে পুরো শরীর গোসল করতে হবে, এমন কোনো কথা নেই ভাই। যে কাপড়ে লাগছে শুধু ওই জায়গাটা ধুয়ে ফেললেন, কাপড়টা চেঞ্জ করলেন, বা কাপড় ওই জায়গাটা ধুয়ে ফেললেন, তাতে আপনার নামাজ হয়ে যাবে।